দর্শক, কুমিল্লার লালমাই উপজেলায় ধান খেতে হাতের রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার। শামীম আহমেদের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লায় লালমাই উপজেলা বুচ্চি মুজিবনগর এলাকায় ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছেন লালমাই থানা পুলিশ। যুবকের নাম ফারুক 32, পিতার নাম জয়নুল আবেদিন, মাতার নাম শামসুন নেহার। তিনি পেশায় একজন অটো চালক এবং মাঝে মধ্যে নিজ বাবার দোকানও দেখাশোনা করেন। তিনার একজন পুত্র সন্তান রয়েছে। দর্শক, গতকাল রাত আনুমানিক 12টা থেকে 1টার সময় যুবককে হত্যা করে ফসলি জমিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। ছেলেটির হাতের রগ কাটা সহকারে রয়েছে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। যুবকের মায়ের সাথে কথা বলে জানা যায়, গতকাল রাত আনুমানিক 9টার দিকে মুজিবনগর নিজ বাবার দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে বেরিয়ে পড়েন। এরপর ছেলের খবর আর পাওয়া যায়নি। সারা রাত মা বাবা খোঁজাখুঁজি করার পরও ছেলের সন্ধান পায়নি। আজ সকাল 18ই নভেম্বর রোজ সোমবার সকাল 9টার দিকে গ্রামের এক ব্যক্তি ছেলেটিকে মৃত অবস্থায় ফসলি জমিতে পড়ে থাকতে দেখেন। জানাজানি হলে পরবর্তীতে বাবা এবং মা ঘটনাস্থলে গিয়ে তাদের সন্তান বলে নিশ্চিত হন। মৃতর দেহে কেঁদে ভেঙে পড়েন তিনার বাবা মা সহকারে সকল আত্মীয় স্বজন। এ বিষয়ে ছেলেটির মায়ের সাথে কথা বলতে গেলে জানা যায়, আসিফ এবং শাকিলের কাছে কিছু টাকা পাওনা আছে বলে সন্দেহ করছেন তাদেরকে। কত টাকা পাইবেন? কত টাকা জানি না বাজি। আচ্ছা, এটা কার কাছে পাবেন? ওই আশিসের কাছে দিছে। আশিসের কাছে? এখন আপনাদের কাকে সন্দেহ হচ্ছে বা কে ঘটনা করতে পারে বলে আপনারা মনে করেন? আর উত্তরে ছোটবেলা দেখতে স্কুলে এসে ইঞ্জিনিয়ার পাস করছে, কত বন্ধু আছে ও বাজি, আমি তো সঠিক বলতে পারিনি ও বাজি। এই বিষয়ে তিনার বড় বোনের সাথে কথা বললে তিনি আমাদেরকে যা বলেন। শত্রুতা আছিল বলে আপনারা মনে করেন বা ব্যক্তিগত দিক দিয়ে কেমন চলাফেরা করে? এনে সবাই লগে বালা, এনে কয়েকটা হুলাইনের লগে আছে, চলাফেরা করে যায় আইয়ে, এনে নইলে কেউ লগে কেউ ইয়ে নাই, মানে কারোর সাথে কোনো ঝগড়া নাই। ওন ভিতরে ভিতরে বাইরে ভিতরে আছে না না আছে, এটা তো দর্শক, এই বিষয়ে তিনার প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলতে গেলে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদেরকে কোনো কিছু বলে আশ্বস্ত করতে পারেননি। ভালো দর্শক, আমরা আছি এখন হচ্ছে লালমাই উপজেলার বুচ্চি ধরে না এটাকে? আচ্ছা, লালমাই উপজেলার বুচ্চি, এটা মুজিবনগর। এখানে আপনারা জানেন, ইতিপূর্বে অনেকে হয়তো জানছেন যে বিশাল বড় একটা ঘটনা ঘটছে যে ফসলি জমিতে একটা যুবকের লাশ পাওয়া গেছে। তো এখানে ওনার মায়ের স্টেটমেন্ট নিলাম, মায়ের সাথে কথা বললাম, স্ত্রীর সাথে কথা বললাম, আরো গ্রামবাসী থেকে জেনে যতটুকু জানছি দর্শক, তারা মূলত পূর্ব পরিকল্পিত ভাবেই হত্যাটা করছে ধারণা করা যাচ্ছে আর কি। এখন পর্যন্ত কোনো প্রকারের তদন্ত বা কোনো প্রকার ইনভেস্টিগেশন সম্পূর্ণ হয় নাই। যদি হয় তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। সো আমরা এখন থানায় যাচ্ছি, থানায় গিয়ে ছেলের বাবার সাথে কথা বলবো এবং থানার যে কর্মরত ডিউটি অফিসার কিংবা থানা কর্মরত যারা আছে তাদের সাথে কথা বলে দেখি তারা এটা কি পদক্ষেপ নিবে কিংবা কোন পদক্ষেপে তারা যাইতে চাচ্ছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, এই বিষয়ে কুমিল্লা লালমাই উপজেলার দায়িত্বরত পুলিশের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ভাই এটা আপনারা কি পদক্ষেপ হাতে নিছেন আর কি এটার জন্য? এটা হচ্ছে পদক্ষেপ বলতে আমরা এখনো মামলার পর্যায়ে এখনো তারা এজাহার দিলে আমরা মামলা নিব আর কি। কারণ আমরা বর্তমানে যারা ধারণা করতেছি তাকে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাটা বংশ হিসেবে আমরা তার শরীরে যে আঘাতের চিহ্ন হয়েছে 2 হাতে, ব্লেড অথবা ধারালো কিছু রক্তাক্ত অবস্থায় পাশের ধান ক্ষেত থেকে আমরা 2টি ব্লেডও উদ্ধার করছি। আচ্ছা, ওখানে তার হাতের যে কনুয়ের উপর আর কি সামনের অংশে এই গভীর, এটা 2 হাতেই, দুই হাতেই ডান বাম হাতে এই দুটোই একই জায়গাতেই, হাতের কনুয়ের পাশে যেখানে মানে শিরা আর কি, ভেইন
খুব যে থেকে আমরা পাইছি রক্ত দিয়ে থাকি, প্রচুর রক্ত পাইছে। ওই দুইটা নালে কেটে দেওয়া হয়েছে, হত্যার উদ্দেশ্যে কাটা হয়েছে। আচ্ছা, আর অন্য কোনো আঘাত? আপনি তো ওনার বাবা, মানে আপনার ছেলে কখন মূলত বাড়ি থেকে বাইরে হয়েছে বা আপনাদের কোনো সন্দেহমূলক কিছু আছে কিনা? আপনি সোগাও তো আপনার ছেলের সাথে কারোর সাথে ঝগড়া বিভেদ নাই, হ্যাঁ জানা মতো নাই, জানা মতো নাই। তবে দলীয়ভাবে কি জড়িত আছে উনি কোনো? না না, দলীয়ভাবে উনি কোনো কাজে জড়িত নাই। আপনাদের ব্যক্তিগতভাবে কোনো জমি বা কোনো কিছু নিয়ে আপনার কারোর সাথে দ্বন্দ্ব আছে আপনার? না না নাই। আচ্ছা, আমরা যতটুকু শুনলাম আপনার ছেলে আগেও নাকি একটা বিবাহ করছিলেন, হ্যাঁ। তো আপনারা কি ওইদিকে কোনো নজর আছে বা ওইদিকে কোনো সন্দেহ? ওইদিকে কোনো সন্দেহ নাই। তারপরে এরা মামলা করছে 5 বছর আগে, হ্যাঁ, এটা সমাধান হয়ে গেছে। এটার আমরা কোর্টের মাধ্যমে মহারানার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপনার ছেলে আর পুত্রবধূর সাথে, মানে আপনার পুত্রবধূর সাথে কি কোনো সামঞ্জস্য বা কোনো প্রবলেম বা কোনো ঝগড়াঝাটি হয়? না স্যার, এগুলো তো টুকটাক স্বামী স্ত্রী এগুলো হবে, এমনি বড় ধরনের কোনো সমস্যা নাই তো? না। আচ্ছা, ধন্যবাদ। সংবাদ টিভি, শামীম আহমেদ।